শাওয়াল মাসের 6টি সিয়াম অবশ্যই সবাই রাখে। যেহেতু 1 বছরের সিয়াম পালনের সওয়াব দান করা, এই দিক থেকে আমরা কিন্তু বানু ইসরাঈল, ইহুদি, খ্রিস্টান এদেরকে আমরা অনেক আল্লাহ তাআলা সময় মুসা আলাইহিস সালাম যখন ছিলেন, তাদেরকে তারা অনুসরণ করেছে, তাদের এই উপদেশ যে আল্লাহ তাআলা আমাদের বেশি ভালোবাসে, সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। তারা বেশি আমল করে সওয়াব কম পেয়েছে, আমরা কম আমল করে বেশি সওয়াব পাবো। এই কারণে আল্লাহ তাআলা দেখেন আমাদের এই রমজান মাসে আমরা সিয়াম পালন করি, এরপর 6টি সিয়াম 35টি সিয়াম পালন করার কারণে 365 দিন বা 349 দিন সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান। এটা একটা বিরাট একটা এটা আল্লাহ তাআলা অন্য উম্মতকে এটা আমাদের এরপর তারপর আমাদেরকে মক্কা মদিনা দান করেছে। মক্কা মদিনাতে আমরা যদি সালাত আদায় করি, বাইতুল্লাহ সালাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেন 1 লক্ষ কোটি। আমি একটা সংখ্যা নিয়েছিলাম যে 7 সালাত যদি কেউ আদায় করে বাইতুল্লাহ কাবা ঘরে, তাহলে ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দান চিন্তা করে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বয়স কম, আগেকার যুগের উম্মতগণ তারা বেশি বয়স পেয়েছে, কেউ 1000 বছর, কেউ 500 বছর, 700 বছর, এরকম লম্বা টাইম তারা আল্লাহ তাআলার ইবাদত করেছে। কিন্তু আমরা যদি হিসাব করি আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমাদের বয়স 60, 70, 80, এর মাঝে আরও কম বেশি, এর মাঝেও কিন্তু আল্লাহ তাআলা আমাদের সওয়াবের পরিমাণ দেখেন কোন পর্যায়ে দিয়েছে। বাইতুল্লাহ মাত্র 7 ওয়াক্ত সালাত আদায় করলে 342 বছরের চেয়ে বেশি সওয়াব। এরপর উমরার কথা বললাম, উমরা করলে রমজান মাসে একটা হজ করার সমান। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় দান করেছেন, বিভিন্ন আমল দান করেছেন। এই আমল, সময়, বিজ্ঞান, এই সকল বিজ্ঞানকে, এই সকল সময়কে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যধিক সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। আপনারা এই শাওয়াল মাসের 6টি সিয়াম ইনশাআল্লাহ সবাই পালন করবেন। বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। এখন আল্লাহ তাআলা এই যে সওয়াবের পরিমাণটা দেবেন, এটা 10 দিন, অর্থাৎ 30 দিনে 10 দিন সঞ্জা আবি হাসানাতি ফালাহু আল্লাহ তাআলা তাকে 10 গুণ বেশি সওয়াব দান করবেন। একটা ভালো আমল করলে 10 গুণ বেশি সওয়াব, কিন্তু খারাপ আমল করলে একটাই পাপ লেখা হবে। খারাপ আমল করলে একটাই পাপ তার আমলনামায় লেখা হবে, এটাকে 10টি পাপে পরিণত করা হবে। এটাও আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের উপর বিশাল রহমত করেছে যে ভালো আমল 10 গুণ বৃদ্ধি করা হয়। 10 গুণ তাহলে 30টি সিয়ামকে 10 দিয়ে গুণ দিলে 300 দিন, এরপর 6কে 10 দিয়ে গুণ দিলে 60 দিন, তাহলে 360 দিন। অর্থাৎ আরবি মাস আপনারা জানেন 9 দিন অথবা 10 দিন কম হয়। ইংরেজি মাস যেমন 365 দিন, তো আরবি হিসাবে বা তাদের হিসাবে এটা হয় 55 দিন বা 54 দিন, 354 দিন। তাহলে পূর্ণ 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন শাওয়াল মাসে। এখন প্রশ্ন হলো, এই যে পূর্ণ 1 বছরের সওয়াব দান করা হবে, 10 গুণ বেশি করে সওয়াব দান করা হবে, 10 গুণ বেশি সওয়াব দান করা হয় প্রতিটা ভালো আমল। তাহলে এখানে পার্থক্যটা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে হিসাব করলে 10 দিয়ে গুণ দিলে তো 365 হয় বা 360 হয়। পার্থক্যটা হলো এই শাওয়াল মাসের যে নফল সিয়াম, এই নফল সিয়ামটা রমজান মাসের সাথে যুক্ত হবে তথা ফরজ সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে এই শাওয়াল মাসের 6টি সিয়ামের হলো এই 6টি সিয়াম রমজান মাসের সিয়ামের মতোই, সুতরাং সমপরিমাণ ফরজ সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুতরাং আমাদের এই আমলটা আমাদের কারণ আসলে আমরা মুসলিম, আমাদের ইবাদত কখনোই ভুলাবে না।
আমাদের ইবাদত শেষ হবে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে। এর পূর্বে আমাদের আমল কখনোই শেষ হবে না। আপনি আপনার রবের উপাসনা করেন মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু না আসা পর্যন্ত আপনি আপনার রবের একচ্ছত্রভাবে উপাসনা করে থাকেন। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের যে সকল বিধিবিধান, যখন যে সকল বিধিবিধান খরচ করেছেন, পালন করতে বলেছেন, আমরা সেই সকল বিধিবিধান ভেবে আমরা ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এরপর আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি আমল যেটা বলা উচিত, সেটা হলো সালাত। সালাত আদায় করতে হবে। এই সালাতটা, এই ইবাদতটাও আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণের উপর খরচ করেছিলেন। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। মহান রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, তিনি তার স্ত্রী পরিবারের সদস্যদেরকে সালাত আদায় করার নির্দেশ দিতেন, যাকাত আদায় করার নির্দেশ দিতেন। তাহলে সালাতটাও আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর, সকল উম্মতের উপর সালাত খরচ করেছেন। সবাই সালাত আদায় করে, কারণ এই ইবাদতটা আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং আমাদেরকে এই ইবাদতের প্রতিও গুরুত্ব দিতে হবে। অর্থাৎ রমজান মাসে সবাই চেষ্টা করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করা, তারাবির সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। সুতরাং এটা যেন অব্যাহত থাকে। এই 30 দিন হলো আমাদের প্রশিক্ষণ স্বরূপ। 30 দিন প্রশিক্ষণ স্বরূপ আমরা যেন অভ্যস্ত হই ইবাদতে, এটা প্রশিক্ষণ স্বরূপ আপনারা গ্রহণ করবেন। আর বাকি সারা বছর এই প্রশিক্ষণের উপর অটল থাকার চেষ্টা করবেন। নিশ্চয়ই যারা বলে আমরা আমাদের রবের প্রতি ঈমান আনয়ন করেছি, এরপর এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতাগণ তাদের উপর এসে তাদেরকে সান্ত্বনা দেয়, তাদেরকে বলে তোমরা ভয় পেও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। এইভাবে ফেরেশতাগণ কি করে? আমাদেরকে সান্ত্বনা প্রদান করে। এই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার বিধিবিধানের উপর অটল থাকে। অর্থাৎ আমরা সিয়াম পালন করেছি, এই সিয়াম রমজান মাসে যেভাবে নিজেদের জীবনকে বাস্তবায়িত করেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, তাহাজ্জুদের সালাত আদায় করেছি, তারাবির সালাত আদায় করেছি, এটার উপর আমরা যেন কন্টিনিউ থাকতে পারি। যদি ফেরেশতাগণ তাদেরকে সান্ত্বনা প্রদান করবেন এবং বলবেন আমাদের ভয় নেই, চিন্তা নেই, আমরাই তোমাদের বন্ধু দুনিয়াতে এবং পরকালে। ফেরেশতাগণ আমাদের বন্ধু, আমরা আমাদের বন্ধু কখনোই শয়তান ইবলিস তারা আমাদের বন্ধু হতে পারে না। ফেরেশতাগণ হলেন আমাদের বন্ধু। ফেরেশতাগণ এসে সান্ত্বনা দিয়ে বলবে আমরাই তোমাদের বন্ধু ছিলাম দুনিয়াতে এবং পরকালে। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আর তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এই জান্নাতে তোমরা যা চাইছো তোমাদেরকে তাই প্রদান করা হবে। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি আছে যার সকল আশা পূর্ণ হয় দুনিয়াতে? সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, তারও সকল আশা পূরণ হয়। কোনো ব্যক্তিরই সম্ভব নেই পৃথিবীতে তার সকল আশা পূরণ হওয়া, কখনোই সম্ভব। কারণ আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনি দেশে থাকতে আর্থিকভাবে যে সচ্ছলতা ছিল, এখানে আসার পর আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো সচ্ছলতা হয়েছে, কিন্তু তবুও কিন্তু আশা কিন্তু আরও অনেকের আশা দেখাতে একটা ফ্ল্যাট করা, একটা বাড়ি করা, অথবা কৃষি জমি কেনা। আশার কোনো শেষ নেই। আমাদের অবস্থান পরিবর্তন হলেও আমাদের আশার শেষ নেই। সুতরাং এই পৃথিবীতে কোনো ব্যক্তি মনের আশা পূর্ণ হওয়া সম্ভব, কিন্তু কিয়ামত দিবসে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের সকলের আশা পূরণ করবে। কখন? যখন তারা এই ধর্মের উপর অটল থাকবে। সুতরাং অবশ্যই আমাদেরকে অটল থাকতে হবে। রমজান মাসে যেভাবে সালাত আদায় করেছেন, বাকি জীবনেও ইনশাআল্লাহ সালাত নিয়মিত আদায় করবে। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই সালাতের গুরুত্ব অপরিসীম, কারণ আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুমূর্ষু অবস্থায় যখন তিনি মারা যাবেন, সেই সময় তিনি বলেছিলেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত আদায় করবে, সালাতের প্রতি যত্নবান হবে, তোমাদের অধীনস্থ ব্যক্তিদের প্রতি তোমরা যত্নশীল হবে। কিন্তু মানুষ মৃত্যুর মুহূর্তে কোন কথাটা বলে? মাঝে মাঝে কোনো কথা বলে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরামর্শ, সেই নসিহতটাই কিন্তু মানুষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে সে কথাই বলেছেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, সালাতের প্রতি যত্নবান। সুতরাং অবশ্যই আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। এই সালাতের গুরুত্ব অপরিসীম। আপনারা সবাই জানেন সালাত ফরজ হয়েছে কোথায়? আরশে। কোথায়? সালাত কি দুনিয়াতে ফরজ হয়েছে না আসমানে ফরজ হয়েছে? আরশে আছে। উপরে আরশে ফরজ হয়েছে। সাত আসমানের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে সাত আসমানের উপরে ডেকে নিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে চিন্তা করেন, অন্য সকল ইবাদত আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দিয়ে দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু সালাত ভিন্ন। আল্লাহ তাআলা সাত আসমানের উপরে ডেকে নিয়ে তারপরে ফরজ করেছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত ফরজ করেছেন আল্লাহ তাআলা বান্দাদের উপর। কেন? কারণ আল্লাহ চান আমরা আল্লাহ তাআলার বেশি বেশি সালাত আদায় করি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, তার ভালোবাসা প্রদর্শন করি এই সালাত আদায় করার মাধ্যমে। 50 ওয়াক্ত দিন রাতে 24 ঘন্টা, তাহলে প্রত্যেক ঘন্টায় আমাদেরকে 2 বার কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা এটা কিন্তু তার ভালোবাসা থেকেই কিন্তু এই ইবাদতটা আমাদের উপর খরচ করেছেন। এরপর মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম ছিলেন কততম আসমানে? ষষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে পার হয়ে ষষ্ঠ আসমানে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কমিয়ে দিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, বারবার গেলেন, 5 ওয়াক্ত করে কমান করলেন। এরপর সর্বশেষ বলা হলো 5 ওয়াক্ত, সর্বশেষ খরচ করা হলো 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে কোনো প্রকার বাণী পরিবর্তন হয় না। আমি যে 50 ওয়াক্ত খরচ করেছি 50 ওয়াক্তই থাকবে, কিন্তু সোয়াব দেওয়ার ক্ষেত্রে আমি 50 ওয়াক্তের সোয়াব দান করবো, ফরজের ক্ষেত্রে মাত্র 5 ওয়াক্ত। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন এই সালাত, যে কারণে 50 ওয়াক্ত খরচ করলেন, এরপর কমিয়েও দিলেন আমাদের উপর থেকে, কিন্তু সোয়াবের পরিমাণ কমান নাই। আল্লাহ তাআলা বললেন আমার বাণী পরিবর্তন হয় না, 50 ওয়াক্ত খরচ করেছি, 50 ওয়াক্তেরই সোয়াব দান করব। তাহলে কতটা গুরুত্ব হলে সালাতকে আল্লাহ তাআলা খরচ করলেন সাত আসমানের উপরে ডেকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে ডেকে নিয়ে তারপর খরচ করেছেন। এরপর খরচ করেছেন সংখ্যার দিক থেকে 50 ওয়াক্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় বললেন, আসসালা আসসালা, সালাতের এই আমলটা অবশ্যই আমাদের করতে হবে। এরপর সালাতটা কিন্তু তখন শুরু হয়নি। অন্যান্য ইবাদত সাধারণত খরচ করার পরে শুরু হয়ে গেছে, কিন্তু সালাত খরচ হয় নাই ততক্ষণ পর্যন্ত না জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেন, কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে চিন্তা করবেন, কখন কি দোয়া করবেন, মানবিক সব কিছু শিক্ষা দিলেন। তারপর আমল চালু হয়েছে। সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল কখন? রাতে না দিনে? রাতে। রাতে ফিরে আসলেন, ফজর পড়লেন কোথায়? বাইতুল্লাহ, কাবা ঘরে ফজরের আগে পৌঁছে গেলেন। এরপর প্রথম যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আদায় করেছিলেন সেটা কোন সালাত ছিল? যোহরের সালাত। কারণ ফজরের আগে চলে আসছে, নিয়ম অনুযায়ী ফজর থেকে শুরু হওয়ার কথা, কিন্তু শুরু হয়নি। কারণ অপেক্ষায় ছিলেন কখন আসবেন জিবরিল আলাইহিস সালাম, সালাত শিক্ষা দেবেন, সেই অনুযায়ী তিনি আদায় করবেন। তাহলে এখানে ইলম অর্জন করা, জ্ঞান অন্বেষণ করা,
গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। আগে জানতে হবে, তারপর আমল করতে হবে। ফরজের অর্ডার হয়েছে, কিন্তু ফরজের অর্ডার বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত না জানা হবে, ইলম অর্জন করা হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ কিন্তু আদায় করেন নাই, আদায় করেছিলেন প্রথম যে নামাজ সেটা হলো জোহরের সালাত। সুতরাং আমাদেরকে জানতে হবে, পাশাপাশি আমল করতে হবে। এরপর এই সালাত এটা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ আমলের অন্যতম একটি আমল। আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমলের অন্যতম একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আ'মাল আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। সর্বোত্তম আমল হলো যথাসময়ে সালাত আদায় করা, এরপর মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা এবং যথাসময়ে সালাত আদায় করা। তাহলে সালাত যখন শুরু হয়, জামাত যখন শুরু হয়, ঘুমিয়ে থাকা যাবে না, যথাসময়ে আদায় করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই সালাতে মুমিনদের জন্য নির্ধারিত একটা সময় রয়েছে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং সেই সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সবাই চেষ্টা করবেন যে সময় নির্ধারণ আছে সেই সময়ের মধ্যে জামাতে এসে সালাত আদায় করার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। এরপর এই সালাত এমন একটি আমল, এই আমলে প্রতিদান অপরন্ত, এই আমলে প্রতিদান অপরন্ত। এই আমলটি যদি কোনো ব্যক্তি করে, যদি কোনো ব্যক্তি এই আমলটি করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে, আল্লাহ তাআলার জিম্মাদারিতে নিরাপত্তায় থাকবে যে ব্যক্তি সালাত আদায় করবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুযিরুল্লাহা ফি যিম্মাতিহি। যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করবে, আমাদের মতো করে কিবলামুখী হবে, বাইতুল্লাহর দিকে কিবলামুখী হয়ে সালাত আদায় করবে, ও আকালা যাবিহাতানা আমাদের জবাহ করা পশু ভক্ষণ করবে, সেই ব্যক্তি হলো মুসলিম, আর সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারিতে রয়েছে। ফালা তুযিরুল্লাহা যিম্মাতিহি। আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলার এই জিম্মাদারি ব্যক্তিকে তোমরা খেয়ানত করো না, অর্থাৎ সালাত আদায়কারী ব্যক্তিকে তোমরা হত্যা করো। তাহলে আল্লাহ তাআলার নিরাপত্তায় এরপর আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে তাদের প্রতি কোনো প্রকার জুলুম না করতে, তাদেরকে হত্যা না করতে নির্দেশ দিয়েছেন। এই মর্মে একটি ঘটনা উল্লেখ করা দরকার। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সালেম বিন আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তো তাকে হাজ্জাজ বিন ইউসুফ নির্দেশ দিল যে এক ব্যক্তিকে হত্যা করবে। হাজ্জাজ বিন ইউসুফ এক ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দিয়েছে সালেম বিন আব্দুল্লাহকে, একজন সাহাবীর ছেলে। তো এই সাহাবীর ছেলে যাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে ডাকার পর বললেন, আসল্লাইতা সুবহ, তুমি কি ফজরে সালাত আদায় করেছ? তখন তিনি বললেন, হ্যাঁ সালাত আদায় করেছি। তখন তিনি বললেন, কি না, তুমি চলে যাও। হাজ্জাজ বিন ইউসুফ যে ব্যক্তি লক্ষাধিক সাহাবী সহ তাবেঈদেরকে হত্যা করেছে, সেই ব্যক্তির দরবারে তিনি বললেন যে তুমি চলে যাও। তো হাজ্জাজ বিন ইউসুফ তো ছেড়ে দেওয়ার লোক। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলেন এই সাহাবীর ছেলে সালেমকে, তুমি কেন তাকে চলে যেতে বলেছো? আমি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছি, তুমি কেন তাকে চলে যেতে বলেছো? তখন তিনি বললেন, আমি আমার বাবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি দিওয়ানিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহ তাআলার নিরাপত্তা। সুতরাং যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন সেই ব্যক্তিকে আমি হত্যা করতে পারি। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ এই সালেম
ছেলে সালেম ছিল। এরপরে আর কিছু বলেন। তাহলে এই সালাত আদায়কারী ব্যক্তিরা তারা আল্লাহ তাআলার নিরাপত্তায় জিম্মাদারিতে রয়েছে। সুতরাং অন্যান্য মুসলিমদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। কোনো মুসলিমেরই রক্তপাত করা যায় অবৈধ। বিশেষভাবে এখানে সালাত আদায়কারীর কথাও বলা হয়। সুতরাং এই সালাতের ব্যাপারে অবশ্যই আমাদেরকে যত্নবান হতে হবে, গুরুত্ব দিতে হবে। এরপর এই সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার পাপ রাশি ক্ষমা হয়ে যাবে। পাপ রাশি ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah kafaratun lima bainahum idza junibal kabair। যে এক সালাত থেকে নিয়ে আরেক সালাত পর্যন্ত, এরপর এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যে সকল পাপ হয় সেই পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যদি কবিরা গুনাহ না করা হয়। তাহলে 5 ওয়াক্ত সালাত আপনি মাগরিব পড়েছেন, ইশা পড়েছেন, এর মাঝে কোনো কবিরা গুনাহ হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইশা পড়েছেন, ইশা থেকে ফজর আবার যখন আদায় করবেন এর মাঝে কবিরা গুনাহ হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত যে কোনো বান্দা পাপ করলে আল্লাহ তাআলা সালাত আদায় করার মাধ্যমে তার পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন। উদাহরণটি হলো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ক্বালা কাযালিকা মাররুস সালাওয়াতিল খামস। তোমাদের কি ধারণা, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহিত হয়, একটা নদী প্রবাহিত হয়, সেই নদীতে সে যদি প্রতিদিন 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো পাপ থাকবে? সাহাবাগণ বললেন যে তার শরীরে কোনো পাপ থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ ক্ষমা করে দেন। সুতরাং আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যত্নবান হতে হবে। এরপর এই 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে কবরে। কবরে নিরাপত্তা দেওয়া হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাল মা'রুফ ওয়াল ইহসান ইনদা রিজলিহি। যখন কোনো ব্যক্তিকে কবরে দাফন করা হয়, সেই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার সালাত, সে দুনিয়াতে যে সালাত আদায় করেছিল এই নামাজ তার মাথার কাছে এসে অবস্থান করে, আর সে যে সিয়াম পালন করেছিল সেই সিয়াম তার হাতের ডান পাশে অবস্থান করে, আর সে যদি জাকাত প্রদান করে সেই জাকাত তার হাতের বাম পাশে অবস্থান করে, আর অন্যান্য যত ভালো কাজ আছে, মানুষের প্রতি করুণাশীল হওয়া, দয়া করা, আত্মীয়তার সম্পর্ক রাখা, অন্য যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলি তার পায়ের কাছে অবস্থান নেয়। এরপর যখন শাস্তিদাতা ফেরেশতা আসে তখন মাথার কাছে সালাত বলে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার। তাহলে সালাত আদায় করবো কিসের জন্য? আমার আপনার নিজের নিরাপত্তার জন্য, আপনার নিজস্ব নিরাপত্তার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। কবরে রাখার পর মাথার পাশ থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়া হবে এই সালাতের মাধ্যমে। কেউ যদি সালাত আদায় না করে শাস্তিদাতা ফেরেশতা তার এই মাথার পাশ দিয়ে এসে তাকে শাস্তি প্রদান করে। সুতরাং আপনার নিজস্ব নিরাপত্তার জন্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এখানে শাস্তির একটা হাদিস উল্লেখ করা দরকার যে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে তার কি পরিমাণ শাস্তি হতে পারে। এ ব্যাপারে একটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। মেরাজের রাত্রিতে তিনি দেখলেন এক ব্যক্তিকে
আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে দেখলেন যে এক ব্যক্তিকে চিৎ করে শোয়ায় রাখা হয়েছে। এরপর তার মাথার সামনে এক ব্যক্তি পাথর নিয়ে তার মাথায় আঘাত করতেছে। আঘাত করার পর তার মাথা চূর্ণ হয়ে যায় আর পাথরটি দূরে ছিটকে পড়ে। এরপর এই ব্যক্তি ওই পাথরটা কুড়াইতে যায় আর এর মাঝে আবার তার মাথা ভালো হয়ে যায়। এইভাবে তাকে অনবরত শাস্তি দেওয়া হচ্ছে, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথরের আঘাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির অপরাধ কেন তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার সময় ঘুমান, ফরজ সালাতে অংশগ্রহণ না করে মসজিদে না এসে ঘুমিয়ে থাকে, এই কারণে তাকে এইভাবে শাস্তি দেওয়া হয়। তাহলে দেখেন এই দুই হাদিসের মিল, যে আগের হাদিসে আমরা জানলাম সালাত আদায় করলে সেই ব্যক্তিকে মাথার দিক থেকে নিরাপত্তা দেওয়া হয়, কবরে রাখার পর এই ইবাদতটাকে এমন এক আকৃতি দান করা হবে সেই ইবাদত আমাদের অন্যান্য শাস্তিদাতা ফেরেশতা থেকে সুরক্ষা দেবে। কেউ যদি সালাত আদায় না করে তার এই মাথাকেই চূর্ণ বিচূর্ণ করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জঘন্যতম শাস্তি থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। তাহলে আমরা কবরে নিরাপত্তা পাবো। এরপর যদি আমরা সালাত আদায় না করি তাহলে আমাদের এত বড় ক্ষতি হয়, এত বড় লস হয়, যার একটা উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাত যদি ছুটে যায় তাহলে সেই ব্যক্তির উপমা হলো কাআন্নামা বুদিরা আহলুহু ওয়া মাল, যে যেন তার ধন সম্পদ, স্ত্রী, ফ্যামিলি, পরিবারের সদস্য সবাই ধ্বংস হয়ে গেল। আপনার সম্পদ যদি ধ্বংস হয়ে যায়, আপনার পরিবারের সদস্য যারা আপনার আশা ভরসা, আপনার অর্থকড়ি না থাকলেও তারা আপনাকে দেখাশোনা করবে, তারাও যদি সবাই মারা যায়, ধ্বংস হয়ে যায়, আপনার ধন সম্পদও ধ্বংস হয়ে গেল। এই ব্যক্তি যেমন মিসকিন, এই ব্যক্তির মতো যে ব্যক্তির শুধুমাত্র আসর অথবা ফজরের সালাত ছুটে গেছে। সুতরাং অবশ্যই আমাদেরকে বিশেষভাবে আসর এবং ফজরের সালাত বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অন্যান্য সালাতেরও গুরুত্ব রয়েছে বেশি, তবে তার মধ্যে থেকে বেশি গুরুত্ব আসর এবং ফজরের সালাত। কারণ এই দুই সময়ে যে সকল ফেরেশতাগণ পৃথিবীতে ডিউটি পালন করে, আমাদের আমল নামা লিপিবদ্ধ করে, এই সকল ফেরেশতাদের আগমন এবং প্রস্থান হয় এই দুই সময়। যারা দিনে ডিউটি করবেন তারা পৃথিবীতে আসেন ফজরের সময়, যারা দিনে ডিউটি করবেন সেই সকল ফেরেশতাগণ পৃথিবীতে আসেন ফজরের সময়, আর যারা রাতে ডিউটি করবেন সেই সকল ফেরেশতাগণ আসেন আসরের সময়। এরপর ফজরের সময় দিনের ডিউটিরত ফেরেশতাগণ তারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। এইভাবে প্রতিদিন দুইবার করে আমাদের আমলনামা রিপোর্ট করা হয়, আর সেই রিপোর্টের সময় হলো আসরের সালাত এবং ফজরের সালাত। এই কারণে এই দুই সালাতের গুরুত্ব অপরিসীম। ফেরেশতাগণ যখন রিপোর্ট পেশ করেন, রিপোর্ট পেশ করার সময় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদেরকে কিভাবে দেখে এসেছো? তখন ফেরেশতাগণ বলেন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া রাজa'না ওয়া হুম ইউসাল্লুন, যে আমরা যখন এসেছিলাম তাদের কাছে তখন দেখেছি সালাত আদায় করতে, যখন আমরা ফিরে এসেছি তখনও দেখেছি সালাত আদায় করতে। এখন যদি কেউ ঘুমিয়ে থাকে, যদি কেউ আসর এবং ফজরের সময় ঘুমিয়ে থাকে, তাহলে ফেরেশতাগণ কি রিপোর্ট পেশ করবে? আসার সময়ও দেখেছি ঘুমিয়ে রয়েছে, যাওয়ার সময় দেখলাম যে। সুতরাং এই দুই সময়, এই দুই মুহূর্তটা বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা জানলাম যে আমাদেরকে কবরে নিরাপত্তা দেওয়া হবে। এখন শুধু কবরে না, এরপরে যখন হাসরের ময়দানে আমাদের উত্তোলন করা হবে, হাসরের ময়দানে সেখানেও আমরা নিরাপত্তা পাবো যদি আমরা সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলাইহা
كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نور ولا برهان ولا نجاة يوم القيامة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে সেই ব্যক্তিকে নূর দান করা হবে। নূর দান করা হবে। আপনারা জানেন এই ফুলসিরাত যেটা তৈরি করা হবে, এই ফুলসিরাত আমাদেরকে অতিক্রম করতে হবে, আর এটার নিচে থাকবে জাহান্নাম। ফুলসিরাত অতিক্রম করতে হবে, আর ফুলসিরাতের নিচে হবে জাহান্নাম। যে ব্যক্তি ফুলসিরাত থেকে পড়ে যাবে সে জাহান্নামে পড়বে। এই ফুলসিরাত যখন আমরা অতিক্রম করব তখন মানুষের অতিক্রম করার গতিবেগ নির্ধারণ হবে তার আমলের উপর ভিত্তি করে। তাকে আল্লাহ তাআলা নূর দান করবে, সেই নূরের উপর ভিত্তি করে। কোনো ব্যক্তির নূর এত দুর্বল হবে যে তার পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে কোনোরকম জ্বলবে, নিভে যাবে, জ্বলবে আবার নিভে যাবে। এইভাবে যখন আগুন জ্বলবে তখন সে অগ্রসর হবে। যখন আগুন এই নূরটা যখন আবার থেমে যাবে তখন সে থমকে দাঁড়াবে। আর এই ফুলসিরাতের চারপাশে থাকবে কাওয়ালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর দুই পাশে থাকবে কাওয়ালিব। কাওয়ালিব বলা হয় যে লোহার শিক দ্বারা তৈরি কাঁটা বিশিষ্ট এই লোহার শিক অনবরত আঘাত করতে থাকবে, দুই পাশ থেকে আঘাত করতে থাকবে। তো যার গতি যত কম হবে তার উপর তত আঘাত পড়বে, এবং এই তার শরীরের গোশত এখানে আলাদা করে ফেলবে। এই লোহার শিকের মাধ্যমে তার দুই পাশ থেকে অনবরত আঘাতের মাধ্যমে তার শরীরের গোশতকে ভিন্ন ভিন্ন করে ফেলা হবে। যার যত নূরের পরিমাণ বেশি হবে সে তত বিদ্যুৎ গতিতে ছুটে এই ফুলসিরাত পার হবে, তখন এই কাওয়ালিব তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাকে নূর দেওয়া হবে না, সে অন্ধকারে নিমজ্জিত থাকবে, ফুলসিরাত অতিক্রম করতে পারবে না, জাহান্নামে পড়বে। তোমাদের মধ্যে সকলকেই কিন্তু এই ফুলসিরাত অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সবাইকেই কিন্তু এটা অতিক্রম করতে হবে। এরপর অপর পাশে ওখানেও আবার মুমিনদেরকে সমবেত করা হবে। মুমিনদের আবার ওখানে বিচার হবে, কারণ মুমিনদের মাঝে অনেকের মাঝে, মুমিন ভাইদের মাঝে একজনের সাথে আরেকজনের হিংসা, বিদ্বেষ, রেষারেষি বিভিন্ন কিছু থাকে। পরস্পরের মাঝে যে মুক্তরুটি সেটা এই ফুলসিরাত অতিক্রম করার পর কন্তারা, এই কন্তারাতে তাদের ফয়সালা, অন্তরাতে ফয়সালা করার পর তখন তাদের অন্তরে আর কোনো প্রকার হিংসা, বিদ্বেষ, রেষারেষি, তারা সবাই যেন কাকল বিরজুলিন ওয়াহিদ, এক ব্যক্তির আত্মার মতো পরিণত হবে। তখন আর কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ কিছু থাকবে না, পূর্ত পবিত্র করা হবে। তারপর তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তাহলে এই হাদিসে আমরা জানলাম কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। সালাত আদায়কারীকে আল্লাহ তাআলা নূর দান করবে, সেই নূর আপনার পুরা হাসরের ময়দানে প্রয়োজন হবে, পুরা হাসরের ময়দানে আপনাকে প্রয়োজন হবে, ফুলসিরাত অতিক্রম করার সময় প্রয়োজন হবে। এরপরে বলা হয়েছে নূরান ওয়া বুরহান, আল্লাহ তাআলা ডকুমেন্ট দান করবেন, যে ডকুমেন্ট দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং মুক্তি দান করা হবে এই সালাত আদায় করার মাধ্যমে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজা ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তির নূর থাকবে না এবং কোনো ডকুমেন্ট থাকবে না, এবং জাহান্নাম থেকে সে নাজাতও পাবে না। এবং ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাইয় ইবনে খালদ, এরপর হাসরের ময়দানে তার হাসর নাসর হবে। যে তাদের সাথে উঠবে হাসরের ময়দানে তারা হলো হামান, ফিরআউন, কারুন এবং উবাই বিন খালদ। এরা হলো চারজন এই পৃথিবীর কাফেরদের সর্দার, চারজন সর্দার, সেই কাফেরদের চারজন সর্দারের সাথে তার হাসর নাসর হবে। এখন প্রশ্ন হলো যে এই কাফেরদের সর্দারদের নাম কেন উল্লেখ করা হয়েছে? আরও
কোয়ারুন, এই তিনজন মুসা আলাইহিস সালামের যুগে। আর উবাই বিন খালফ তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফেরদের একজন সর্দার। এর পিছনে কারণ আছে। আলেমগণ যে বিষয়টা গবেষণা করে বের করেছেন তা হলো এই যে চারজন ব্যক্তি, এই চারজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এই চারজন ব্যক্তি চারটা বিশেষ দায়িত্ব নিয়ে ব্যতিব্যস্ত ছিল, যেই ব্যতিব্যস্ততার কারণে তারা সালাত আদায় করার সুযোগ পায়। প্রথম জন ব্যক্তি ধরেন ফিরাউন। ফিরাউন সে ছিল মিশরের বাদশা। ফিরাউন রামসিস, দ্বিতীয় রামসিস। তো মিশরের বাদশাদের উপাধি ছিল ফিরাউন। দ্বিতীয় রামসিস সে মিশরের বাদশা ছিল। তো বাদশারা তাদের রাজ্য পরিচালনায় তারা ব্যতিব্যস্ত, তাদের আল্লাহর ইবাদত করার সুযোগ হয় না। ব্যতিব্যস্ততার কারণে তারা সালাত আদায় করতে পারে। তো আমরাও অনেকেই দেখি, বলি যে না অনেক ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজ আদায় করার সুযোগ পাই না, জুমার সালাতে দেওয়ার সুযোগ পাই না। এইসব ওজোর আপত্তি গ্রহণ করা হবে না। এখানে চারজন ব্যক্তির উদাহরণ পেশ করা হয়েছে। সেই চারজনের একজন হলো ফিরাউন, যে সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে সে আল্লাহর ইবাদত করার সুযোগ পায়। দ্বিতীয় ব্যক্তি হামান। হামান এই ব্যক্তি ছিল প্রধানমন্ত্রী। মিশরের ফিরাউনের প্রধানমন্ত্রী ছিল হামান। তো প্রধানমন্ত্রী সাধারণত সে মাঠফিল্ডে কাজ করে। সে মাঠফিল্ডে যত কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ বিগ্রহ হলে সেই কিন্তু মাঠ পর্যায়ে থেকে এই সকল সমস্যার সমাধান করবে। সেই ব্যক্তিও এই রাজ্যের যে গুরু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পায়। এই কারণে সেই ব্যক্তিও জাহান্নামীদের সর্দার, এবং তাকে যারা সালাত আদায় করবে না তাদের সাথে তাদের হাসর হবে বলে উল্লেখ করা হয়। এরপর আরও একজন ব্যক্তি কোয়ারুন। কোয়ারুন এই ব্যক্তি আপনারা সবাই জানেন। একটা উটের পাল তার যে সম্পদ ছিল, সেই সম্পদের যে চাবি ছিল, শুধুমাত্র তালাগুলির চাবি, সেই চাবি বহন করতে একটা উটের পাল, উটের একটা দল অপারগ হয়ে যায়। আপনারা জানেন তদানীন্তনকালের যে চাবি, এই চাবি বিরাট একটা গুদামঘর। বিরাট গুদামঘরে সাধারণত একটাই তালা মারা হয়, যে একটা গেট থাকে, একটা গেটে তালা মারা হয়। সেই তালার যে চাবি থাকে, সেই চাবি এটা বহন করতে উটের পালের প্রয়োজন নেই। তাহলে কল্পনা করেন এই ব্যক্তির কতগুলা গুদামঘর, সম্পদের স্বর্ণ, রৌপ্য, মুদ্রা, সব কিছু কতগুলা গুদামঘর ছিল, যে কারণে সে তার উটের পালের চাবি বহন করতে কষ্ট নেই। তো এই ব্যক্তি এই অর্থ সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত ছিল, টাকা ইনকাম করা নিয়ে সে ব্যতিব্যস্ত ছিল। এই কারণে সে আল্লাহর ইবাদত করার সুযোগ পায় নাই। এই কারণে এই ব্যক্তির নাম হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপর আরও একজন ব্যক্তি উবাই বিন খালফ। উবাই বিন খালফ তিনি ছিলেন একজন ব্যবসায়ী। উবাই বিন খালফ তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তো ব্যবসা বাণিজ্য নিয়ে শাম দেশে সে ব্যবসা করতে, মক্কায় ফিরে এসে সেই পণ্য নিয়ে এসে এটা বিক্রি করত। এই ব্যবসা বাণিজ্য নিয়ে সে ব্যতিব্যস্ত ছিল, সে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পায় নাই। এই কারণে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে যে যারা সালাত আদায় করবে না তাদের হাসর নাসর হবে এই ব্যতিব্যস্ত ব্যবসা নিয়ে ব্যতিব্যস্ত ব্যক্তি উবাই বিন খালফের সাথে। সুতরাং আমাদেরকে অবশ্যই ভালোভাবে এই হাদিসগুলি অধ্যয়ন করতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে কেন এই চারজন সর্দারের নাম উল্লেখ করা হয়েছে কাফেরদেরকে বাদ দিয়ে। এই সকল কারণেই কিন্তু মানুষ ব্যতিব্যস্ত থাকে, সালাত থেকে দূরে থাকে, নামাজ আদায় করে না। এই কারণে আমাদেরকে অবশ্যই সালাতের প্রতি যত্নবান হতে হবে। ব্যবসা বাণিজ্যের সময় ব্যবসা বাণিজ্য করবেন, যখন যে কাজ সেই কাজ করবেন। সালাতের যখন রক্ত হয়, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে, কতটুকু সময় লাগে আপনি যদি কল্পনা করেন। ফরজ নামাজ, এখানে যদি দেখেন আপনি ফরজ নামাজে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট
10 মিনিট এই তো সময়। তো আপনি যত ব্যস্ত হন অন্তত পক্ষে ফরজ সালাতটা তো আদায় করুন, ফরজ সালাত তো আদায় করতে হবে। ফরজ সালাত আদায় করলে আপনার সুন্নতের কারণে আপনাকে কি করা হবে, পাকড়াও করা হবে, কিয়ামত দিবসে বলা হবে না, ধমক দেওয়া হবে কিন্তু শাস্তি দেওয়া হবে, অন্তত পক্ষে গা বাঁচানো যাবে। যদি সুন্নত না আদায় করে গা বাঁচাতে পারবে, ফরজ আদায় করছে। ফরজ যদি কেউ আদায় না করে আমরা বললাম যে শাস্তির কথা, যে ওই ব্যক্তির মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। তো সুতরাং যদি যতই ব্যতিব্যস্ত থাকেন অন্তত পক্ষে এই সময়টা বের করবেন, 5 মিনিট 10 মিনিট এই সময়টা প্রত্যেক ওয়াক্তে খুব পক্ষে ইনশাআল্লাহ সবাই বের করবেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। এরপর এই 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতি হবে, এই মর্মেও অনেক হাদিস বর্ণিত। ইমাম বিন সা'লাবা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, দুল্লানি আলা আমালি ইযা আমিলতু দাখালতুল জান্নাহ ওয়া ইউবাইদুনি আল্লাহু আন-নার। ইয়া আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যেই আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। এটা শুধুমাত্র ইমাম বিন সা'লাবা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন না, এটা কিন্তু আমাদের সবারই প্রশ্ন। কি বলেন? যে আমলটা করলে জান্নাতি হতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকবো। এটা শুধু এই সাহাবীর প্রশ্ন না, আমাদের সকলের অন্তরের প্রশ্ন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি এক আল্লাহ তাআলার উপাসনা করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো। তাহলে শিরক করতে নিষেধ করা হয়েছে, এক আল্লাহ তাআলার ইবাদত করতে বলা হয়েছে। এরপরে বললেন ওয়াতুকিমুস সালাতাল মাফরুদা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যে ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে এবং ফরজ যাকাত আদায় করবে, তাহলেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবেন। তখন এই সাহাবী বললেন, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, ইয়া আল্লাহ রাসূল, আমি এই ফরজটা আদায় করব, এর চেয়ে বেশি করব না, কমও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, তোমাদের মধ্যে কেউ যদি একজন জান্নাতি মানুষ দেখতে চায় তাহলে যেন এই ব্যক্তিকে দেখে। তাহলে ওই সাহাবী ইমাম বিন সা'লাবা তিনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন ফরজ সালাত আদায় করার মাধ্যমে। সুতরাং আমরা সালাত সম্পর্কে যে কয়েকটি পয়েন্ট জানলাম, যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে এটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল, এবং এই প্রিয় আমলের মাধ্যমে, যেহেতু আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল, এই শ্রেষ্ঠ আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দায় পরিণত হয়। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আল্লাহ তাআলার সিজদা করো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো, সিজদা করো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করবে সে আল্লাহ তাআলার নৈকট্যশীল, আল্লাহ তাআলার ওলি হিসেবে গণ্য হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয় সিজদারত অবস্থায়। ফাআকসিরু ফীহি দুআ ওয়া কামিনু আইয়ুস্তাজাবা লাকুম, তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করো, আশা করা যায় তোমাদের দোয়া কবুল হবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সিজদারত অবস্থায় বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়। তাহলে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, প্রিয় বান্দা হতে চায়, তাহলে তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের বাইরে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ওলি আউলিয়া হওয়া যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি,
ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আল-'abdu ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফা ইযা আহবাবতুহু কুনতু সাম'আহু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। যে বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয় ফরজ ইবাদত করার মাধ্যমে। আল্লাহ তাআলা যে সকল আমল আমাদের উপর ফরজ করেছেন সেই সকল আমলের মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, নৈকট্য অর্জন করে। এরপরে বললেন বান্দা নফল সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার এত বেশি নিকটবর্তী হয়। তাহলে আপনার ফরজ আমল রয়েছে, পাশাপাশি নফল সুন্নত যখন আপনি আদায় করবেন, এই নফল সুন্নত আদায় করতে করতে বান্দা আল্লাহ তাআলার এতই বেশি নিকটবর্তী হয় কুনতু সাম'আহু আল্লাযী ইয়াসমা'ু বিহি, যে আমি তার কান হয়ে যাই। এই বান্দা অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে এতটাই সাহায্য করেন যে আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, এবং আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। অর্থাৎ এই বান্দা আল্লাহ তাআলার এত বেশি নিকটবর্তী হয়েছে যে আল্লাহ তাআলা এই বান্দাকে সাহায্য সহযোগিতার দিক থেকে এই বান্দার এত বেশি নিকটবর্তী হয়েছে। তাহলে ফরজ এবং সুন্নত দুটাই আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করে। সুতরাং সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় এবং এই আমলটি শ্রেষ্ঠ আমল, এবং এই আমল করলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে। সুতরাং তাকে হত্যা করা নিষেধ করা হয়েছে। এরপর যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে অথবা আসর অথবা ফজরের সালাত যদি কারো ছুটে যায়, তাহলে তার ধন সম্পদ পরিবার ধ্বংস হওয়ার সমপরিমাণ ক্ষতি হয়। এরপর কোনো ব্যক্তি যদি ফরজ সালাত আদায় না করে, তাহলে তার মাথাকে কবরে তথা বার্জাকি জীবনে, কবরের জীবনে তার মাথাকে পাথরের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করা হয়। আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে সালাতটা তার মাথার কাছে কবরে অবস্থান করবে, তাকে নিরাপত্তা দান করবে। এরপর আল্লাহ তাআলা এই সালাত আদায় করার মাধ্যমে বান্দাকে নূর দান করবে, যে নূরের মাধ্যমে সে পুলসিরাত অতিক্রম করতে পারবে, এবং ডকুমেন্ট দান করবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আর কেউ যদি সালাত আদায় না করে, তাহলে সে অন্ধকারে নিমজ্জিত থাকবে, পুলসিরাত অতিক্রম করতে পারবে না, এবং সে জাহান্নামে নিমজ্জিত হবে। আর হাসরের ময়দানে তার যে হাসর নাসর হবে, সেটা হবে কাফেরদের সর্দার, তার বড় সর্দারদের সাথে তার হাসর হবে। তারা হবে ফিরআউন, হামান, নমরুদ এবং উবাই বিন সালমান। আমরা এই সকল ব্যক্তিদের সাথী হতে চাই না, আমরা সাথী হতে চাই ফেরেশতাদের। আগের আয়াতে আমরা জেনেছি ফেরেশতাগণ এসে বলবেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই হলাম তোমাদের বন্ধু দুনিয়াতে এবং পরকালে। দুনিয়াতেও তারা আমাদের বন্ধু ফেরেশতাগণ, পরকালেও তারা আমাদের বন্ধু। কোনো কাফের, ইবলিস, শয়তান, তাদের দূষররা আমাদের বন্ধু হতে পারে। আপনারা জানেন যে শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল আদম আলাইহিসসালামকে নিয়ে এবং তার সন্তানদেরকে নিয়ে, অবশ্যই আমি তাদেরকে বশীভূত করতেই থাকি। সুতরাং সে আমাদের পিছিয়ে লেগে আছে, সর্বদা আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমাদের অন্তরে সর্বদা কুমন্ত্রণা সৃষ্টি করে থাকে। এইভাবে আমাদেরকে দিন দিন আরও দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনারা জানেন দিন যত গড়াবে ফিতনা তত বেশি বৃদ্ধি পাবে, দিন যত গড়াবে নবুয়তের জীবন থেকে নিয়ে দিন যত পিছিয়ে যাবে, তত মানুষ আরও বেশি ফিতনায় লিপ্ত হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মটাকে ধরে রাখা এতটাই কষ্টকর হবে যতটা কষ্টকর আগুনের আঙ্গার হাতে ধরে রাখা। আগুনের আঙ্গার, কয়লা, উজ্জ্বলিত কয়লা আমরা কি হাতে ধরে রাখতে পারবো? এর চেয়ে বেশি কঠিন হবে ধর্মকে ধরে রাখা। অর্থাৎ এখন দেখেন মানুষ অনর্থক কাজে তাদের সময় কিন্তু সবচেয়ে বেশি।
কাজে অন্যায় অশ্লীল কাজে সময় নষ্ট হয়, এভাবে ওটা যেন একটা তাদের রাখবে বদভ্যাস হয়েছে, যে বদভ্যাস ছাড়াটাও কঠিন হয়ে যাবে। এইভাবে ফিতনা ফাসাদ দিন দিন আরও বেশি আসবে, যেখানে ধর্মকে আঁকড়ে ধরা, ধর্মের উপর অটল থাকা আমাদের জন্য আরও বেশি কঠিন হবে। এই কারণে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা এমনভাবে গ্রাস করবে মানুষকে, গ্রাস করার পর এই ফিতনার কারণে সে কবরে গড়াগড়ি খাবে, তামাররাগু আলাল কবর, কবরের উপর সে গড়াগড়ি খাবে এবং আশা করবে যে আমি যদি এই কবরের অধিবাসী হতাম। অর্থাৎ সে কিন্তু ধর্মকে আঁকড়ে ধরার জন্য এই কথা বলতেছে। সে বলতেছে দুনিয়াতে যে সকল ফিতনা ফাসাদ এইগুলা থেকে অতিষ্ঠ হয়ে বলবে যে আমি যদি এই কবরের অধিবাসী হতাম, অর্থাৎ আমি যদি মারা যেতাম তাও ভালো ছিল, এই পৃথিবীতে জীবিত থাকা। এমন ফিতনা দিন দিন নতুন নতুন ফিতনা তৈরি হবে, এর মধ্য দিয়ে আমাদেরকে ধর্মকে টিকিয়ে রাখতে হবে। এই আল্লাহ তাআলার বিধিবিধানকে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাত আদায় করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।